রবীন্দ্রনাথ নোবেল প্রাপ্তির পর বিশ্ব সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি হয়ে উঠলেন এবং উনি যেহেতু বাংলা ভাষার কবি, বাংলা অঞ্চলের কবি, এই অঞ্চলে এই ভাষায় যারা সাহিত্য রচনা করেন এরকম প্রচুর গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ কবিরা তাদের প্রথম লেখা বই রবীন্দ্রনাথের কাছে প্রেরণ করতেন। গুরুদেব বা বিশ্বকবি যদি তার বইখানা পড়ে তাকে ধন্য করে একটা মন্তব্য পেশ করে, সো জসীমউদ্দিন, বিভূতিভূষণ, মানিক থেকে শুরু করে প্রচুর কবি সাহিত্যিক, এমনকি অনেক অগুরুত্বপূর্ণ সাহিত্যিকের বই নিয়েও রবীন্দ্রনাথ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, অনেক আশার বাণী শুনিয়েছেন। কিন্তু জীবনানন্দ দাশ মনে হয় এই ক্ষেত্রে সবচেয়ে ব্যতিক্রম, যে রবীন্দ্র পরবর্তী যুগের সবচেয়ে শক্তিমান কবি হওয়া সত্ত্বেও জীবনানন্দ যখন তার প্রথম কবিতার বই ঝরাপালক রবীন্দ্রনাথের কাছে পাঠালেন, রবীন্দ্রনাথ কিন্তু এই বইটা নিয়ে খুব একটা প্রশংসাসূচক কিছু বলেন নাই। বরং রবীন্দ্রনাথ পত্রযুগে জীবনানন্দকে যে রিভিউটা দেয় সেটা ছিল অনেকটা ভর্ৎসনার মতো বা অপ্রশংসামূলক। জীবনানন্দের কবিতা ঠিক কবিতা হয়ে উঠছে না, এইরকম একটা ব্যাপার রবীন্দ্রনাথের পত্রের মধ্যে। আমি একটুখানি পড়ে শোনাই আপনাদের। রবীন্দ্রনাথ জীবনানন্দের প্রথম কবিতার বই ঝরাপালক পড়ার পর পাঠ প্রতিক্রিয়া জানাচ্ছেন এরকম করে: কল্যাণী এসু, তোমার কবিত্ব শক্তি আছে তাতে সন্দেহ মাত্র নাই, কিন্তু ভাষা প্রবৃত্তি নিয়ে এত জবরদস্তি করো কেন বুঝতে পারি নে। কাব্যের মুদ্রা দুষ্টা উস্তাদিকে পরিহাসিত করে। বড় জাতের রচনার মধ্যে একটা শান্তি আছে। তিনি বলতেছেন যে বড় জাতের রচনার মধ্যে একটা শান্তি আছে। এইখানে আবারও একটুখানি বলি, জীবনানন্দ ছিলেন একজন মুখচোরা কবি, একজন লাজুক স্বভাবের কবি, এবং দেখা যায় যে সাহিত্যের ওই রকম উর্বর সময়ে, ভরপুর সময়ে জীবনানন্দ ছিলেন গোত্রহীন মানুষ। সাহিত্যের নানান সভা সমিতি, সেমিনার সব কিছু উপেক্ষা করে নিজের মতো করে জীবনানন্দ কবিতার চর্চা করে গিয়েছেন, জীবনযাপন করে গিয়েছেন। সেই জীবনানন্দ কিন্তু রবীন্দ্রনাথের এই ভর্ৎসনা বা এই নিন্দাকে হাসিমুখে গ্রহণ করেন নাই। উনি একটা পত্রযুগে রবীন্দ্রনাথের এই কথার প্রতিবাদ করেন এবং উনি জীবনানন্দ পাল্টা যে শব্দগুলো বলেন তার মধ্যে অনেক বিখ্যাত কবির রেফারেন্স দিয়ে, যেমন শেলি, বিটোফোন, এদের নাম ধরে জীবনানন্দ বলেন যে রচনার মধ্যে সত্যিকারের সৃষ্টির প্রেরণা থাকলেই সেটা সত্যিকারের সাহিত্য হয়ে উঠতে পারে। তার মানে জীবনানন্দ বলতেছে যে রচনার ভেতর যদি সত্যিকার সৃষ্টির প্রেরণা থাকে তাহলে এইটাই হচ্ছে রচনার মুখ্য বিষয়, সেইখানে শান্তি অশান্তি খুব একটা মুখ্য বিষয় নয়। মানে জীবনানন্দ বলতে চাচ্ছে যে অশান্তি যদি মনের মধ্যে থাকে, সেই অশান্তির ছাপ যদি লেখার মধ্যে আসে, তাহলে এইখানে জোর করে শান্তি প্রতিষ্ঠার কোনো দরকার নেই, বরং এইটাই একটা মহৎ সাহিত্য হওয়ার ক্ষমতা রাখে। সো জীবনানন্দের মতো একজন তরুণ কবি যে রবীন্দ্রনাথের প্রশংসার বদলে একটুখানি ভর্ৎসনা পেল, সেইটার প্রতিবাদ কিন্তু উনি করে গিয়েছেন। তার একটা কারণ বলা যেতে পারে যে জীবনানন্দের নিজের লেখার বিষয়ে সত্যিকারের সাহিত্য সৃষ্টির যে প্রেরণা, সেই বিষয়টাতে তার খুব ফোর্স ছিল।